প্রকাশক দীপন হত্যা মামলায় গ্রেপ্তার মইনুল ইসলাম শামীম ওরফে সিফাতকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে এ জঙ্গি নেতাকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, শাহবাগে দীপনকে হত্যার আগে টঙ্গী আর মহাখালীতে দুটি বাসা ভাড়া নিয়ে প্রশিক্ষণ দেয় জঙ্গিরা। তাদের মাস্টারমাইন্ড সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জিয়া। গেল মে মাসে শরীফ, সেলিম, রাজু, শিহাব, সাজ্জাদ ও সিফাত নামে আনসারুল্লাহ বাংলা টিমের ৬ সদস্যকে ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ডিএমপি। এ সময় প্রকাশ করা হয় তাদের ছবি ও বর্ণনা। জানানো হয়, সাম্প্রতিক লেখক ও ব্লগার হত্যায় তারা সরাসরি জড়িত। জুনের ১৫ তারিখে সুমন ওরফে সাকিব ওরফে শিহাবকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর কিছুদিন পর রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা যায় শরীফ, যাকে ধরিয়ে দিতে ঘোষণা করা হয়েছিল ৫ লাখ টাকার পুরস্কার। গোয়েন্দারা আগেই জানিয়েছিল সিফাত দীপন হত্যার প্রধান সমন্বয়কারী। তার আসল নাম মইনুল হাসান শামীম। মঙ্গলবার রাতে টঙ্গীর চেরাগালী মার্কেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশের দক্ষিণ শাখার একটি দল তাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ দাবি করে, ২০১৫ সালে সাভারের ব্যাংক কলোনিতে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ মোর্শেদ বাবু হত্যায়ও সরাসরি অংশ নেয় সিফাত। ৫ জন ঘটনাস্থলে উপস্থিত ছিল, তার ভিতরে মইনুল হাসান শামীম একজন বলে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে। তবে এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম বেরিয়ে এসেছে, যারা প্রশিক্ষণ, অস্ত্র জোগাড় করে দেয়া, বাসা ভাড়া করে দেয়া, তারপরে এই যে মোটিভেশন যেটা সেটা। মনিরুল ইসলাম বলেন, সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জিয়া আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান। তার কাছ থেকেই প্রশিক্ষণ নেয় সিফাত, পরে নিজেই হয়ে ওঠে প্রশিক্ষক। টঙ্গী ও মহাখালী এলাকার দুটি বাসা ভাড়া নিয়ে তারা পরিকল্পনা করে প্রকাশক টুটুল ও ফয়সাল আরেফিন দীপনকে হত্যার। মূলত ডক্টর অভিজিৎ রায়ের বই প্রকাশ করার কারণেই তাকে তারা টার্গেট করেছিল। প্রথমে তাদের প্রশিক্ষণটা হয় টঙ্গীর একটা বাড়িতে, এবং পরবর্তীতে মহাখালী এলাকায় এই দুটো ঘটনা সংঘটিত করার জন্য চাকরিচ্যুত পলাতক মেজর জিয়ারও আসলে মাস্টার মাইন্ড হিসেবে এই ঘটনায় তার নামও সে প্রাথমিকভাবে বলেছে। পুরস্কার ঘোষিতদের ২ জন ধরা পড়েছে আর ১ জন মারা গেছে। বাকি ৩ জনকে ধরতে পারলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে জানান মনিরুল ইসলাম। আমরা আশাবাদী যে রহস্য উদ্ঘাটিত হবে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।